أشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم নরসিংদী জেলার অন্তর্গত এই পাঁচদনা মোর জামিয়া মসজিদের মাদ্রাসা দারুল হাদিস আস-সালাফিয়ার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় দাওয়া ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ, মানিত খতিব বিশিষ্ট বাগ্মী শেখ ডক্টর শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত সঞ্চালক, আমাদের অত্যন্ত স্নেহভাজন নরসিংদী জেলা জমিয়ত শুব্বানী আহলে হাদিসের সাধারণ সম্পাদক শেখ সমবেত সুধীবৃন্দ, আমরা বুঝছি বিশেষ একটি কারণে আজকে যেভাবে শ্রোতাদের উপস্থিত থাকার কথা ছিল, যাতে সকলেই মসজিদের প্রতি শ্রদ্ধা, মসজিদের প্রতি ভালোবাসা দেখিয়ে আন্তরিকতার সাথে মসজিদের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। এই মসজিদের পিছনে যারা অবদান রেখেছেন জায়গা দিয়ে এবং বিভিন্নভাবে, অনেকেই হয়তো আমাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে তাদের অবদান কবুল করে নিন। বিশেষ করে আমার জানা মতে শেখ আব্দুর রহিম সালাফি রাহিমাহুল্লাহ, তিনি দীর্ঘদিন এখানে ছিলেন, দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং মসজিদটি যেন সুপ্রতিষ্ঠিত হয়, আমরা সবাই সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত সুধীবৃন্দ, কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত শেখ আজকের সভাপতি স্বল্প সময়ে অত্যন্ত মূল্যবান কথা বলছিলেন। আসলে আমরা ওয়াজ শুনি, কিন্তু অনেকটাই সেগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের তো ভালোর দিকে পরিবর্তন আশা করা যায় না। তাই আমরা সবাই চেষ্টা করব, বেশি না হলেও কমপক্ষে প্রতি আলোচনা থেকে একটা জিনিস হলেও নিজের জন্য নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, নতুন কিছু আমল করবেন, এই কর্মসূচিটা নেবেন। নিলে দেখবেন দিনের পর দিন কখনো আপনি মসজিদের খুতবার আলোচনা শুনছেন, কখনো এই মাহফিল শুনছেন, কখনো আরেকটা
অন্য জায়গার সেমিনারে শুনছেন, সবটা থেকে যদি একটা করে নিয়ে আপনার জীবনে সেটাকে শুরু করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন। আল্লাহ আমাদের সেই চেষ্টা করার সকলকে তৌফিক দান করুন। সেই সাথে বিশেষ করে বলবো, আহলুল হাদিস, এই মসজিদ মূলত আহলুল হাদিস মসজিদ। আহলুল হাদিসদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে এবং প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে, তথা কোরআন এবং সহিহ হাদিসের দলিলের আলোকে তাদের জীবনের আকীদা আমল সব কিছু পালন করার চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের কিছু ভাই রয়েছেন যারা কোরআন এবং সহিহ হাদিসে আছে কিনা তা চিন্তা করার প্রয়োজন মনে করেন না, মনে করেন শুধু নিজের মাযহাবে বা নিজের তরিকায় আছে কিনা, যদি থাকে তাহলেই তার কাছে যথেষ্ট, যদিও সেটি কোরআন হাদিসে নিষিদ্ধও হয়, ঠিক কিনা? দুঃখজনক বিষয়, ফেসবুকে এখন ভাইরাল হচ্ছে, যে কোনো জিনিস তো খুব সহজেই ছড়িয়ে যায়। দূরের কথা না, এই পার্শ্বে আপনাদের গাজীপুরে গাজীপুরে একটি অত্যন্ত লজ্জার বিষয় ঘটে গেছে। কি সেই লজ্জার বিষয়? একজন মুহতামিম, একটা কওমি মাদ্রাসার যিনি প্রধান, আর একজন মসজিদের ইমাম, দুজন মিলে ইবলিসের চক্রান্তে পড়ে একটি জঘন্যতম ঘৃণিত ঘটনা ঘটিয়েছেন, যা গোপন নয়। মিডিয়া, টেলিভিশনের চ্যানেল সব কিছুতে এটাই তারা এখন সুযোগ পেয়েছে, কারণ চ্যানেলেও কিছু রয়েছে বা জাতীয়ভাবেও কিছু ইসলাম বিদ্বেষী রয়েছে। তারা ভুল করে না অন্যায় করে এগুলি তো খোঁজখবর নয়, তারা শুধু ইসলামকে খারাপ করে মানুষের সামনে দেখাতে পারলেই তাদের উদ্দেশ্য সফল হয়। আর এই সব ঘৃণিত কর্মকাণ্ডগুলিকে তারা সুযোগ নেয়। আর আমাদের যারা নিজেদের মন মতো ইসলাম মানতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নয়, তারা তাদের স্বার্থের জন্য কখনো এই ধরনের কাণ্ডগুলি ঘটায়। সেই ফেনী বা লক্ষ্মীপুর বা নোয়াখালীর একজন মেয়ে মানুষ, মনে হচ্ছে বয়স প্রায় 50 কাছাকাছি, তার স্বামী তালাক দিয়ে ফেলেছে, 3 তালাক। 3 তালাক দিয়ে ফেললে এখন তো 3 তালাক হয়ে গেছে, স্বামীর সাথে আর থাকার সুযোগ নেই। বেচারি তার কোনো আত্মীয় বা নিকটস্থ ব্যক্তিকে নিয়ে ঢাকায় সেই গাজীপুরে সন্ধান পেয়ে আসছে। এই ইবলিস মুহতামিম সাহেব তিনি তারে ফতোয়া দিয়েছেন, কোনো অসুবিধা নাই, ওই স্বামীর সাথে থাকার সুযোগ আছে, ফতোয়া আছে। কি ফতোয়া? কি করতে হবে? হেল্লা বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ, ধিক্কার তাদেরকে। শুধু ফতোয়াই নয়, নিজেই ফতোয়া দিয়ে নিজেই বিয়ে করে। শুধু বিয়ে নয়, মসজিদের ভিতরে বিয়ে করে তার সাথে মসজিদে মিলন করে। নাউজুবিল্লাহ। আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটি জেনে নেবেন, যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দিন জানতে চায়, মানতে চায়, তাদের আর এই ঘৃণিত ব্যক্তিদের মাঝে বিশাল পার্থক্য। মাযহাবে কি আছে সেটি মানার জন্য ব্যস্ত, কোরআন এবং হাদিসে আছে কিনা সেটি দেখার প্রয়োজন নেই। অথচ এই ধরনের বিষয়গুলিকে ইসলাম বলে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস সহিহ 2076 নম্বর হাদিস, লা'নাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, লানত হলো ওই ব্যক্তির উপর যিনি হারাম স্ত্রীকে আরেকজনের জন্য হালাল করে দিচ্ছেন, এবং লানত অভিশাপ হলো তার উপরে যার জন্য এই হারাম জিনিসটাকে কি করা হচ্ছে, যার সম্মতিতে তার জন্য হালাল করে দেওয়া হচ্ছে। জিনিসটি কত নোংরা, ঘৃণিত, যা আরেক হাদিস থেকে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি ইবনে মাজার হাদিস, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা ইন্নী উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, ক্বালু বালা। বললেন, আমি কি তোমাদেরকে সহজ ভাষায় বলি, আত-তাইস আল মুস্তাআর মানে ভাড়াটিয়া পাঠার সংবাদ দেব না? পাঠা বুঝেন তো? ভাড়াটিয়া পাঠার সংবাদ দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা সংবাদ দিন। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘৃণিত জিনিসকে সাহাবীদের মাঝে কি করেছেন, এটাকে সতর্কতামূলক জানাচ্ছেন যে এই কাজ করলে এই হয়। বললেন, হ্যাঁ বলুন। বললেন, হুয়া আল মুহাল্লিলু, সেটা হলো ওই ব্যক্তি যে হারামটাকে হালাল করে দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করে, এই হিলার মাধ্যমে, হিলা বিয়ের মাধ্যমে। লা'নাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালালকারীকে এবং যার জন্য হালাল করা হয় উভয়ের প্রতি অভিশাপ করেছেন। রাওয়াহু ইবনু মাজাহ 1936 নম্বর হাদিস। হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার যুগে যখন এই ধরনের কোনো এইরকম ব্যক্তিদেরকে পেতেন, তিনি বলতেন, আমার কাছে যদি এই ধরনের হালালকারী আর যার জন্য হালাল করা হয় নিয়ে আসা হয়, লারাজামতুহুমা, আমি তাদেরকে রজম করব। রজম কাকে করা হয়? বিবাহিত নারী এবং পুরুষ যদি অবৈধভাবে জেনায় লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করা, মানে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। যে কাজটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কাজ বললেন, মানে এটি হারাম, এর মাধ্যমে কখনো বিবাহ হতে পারে না, এটি একটি জেনা ব্যভিচারের কাজ ছাড়া কিছুই নয়। আজকে মাযহাবের দোহাই দিয়ে এটাকে চালু রেখে এই ধরনের ইসলামকে কলুষিত করছে। ধিক্কার এইসব মুফতি এবং ব্যক্তিদেরকে। আরেক চাপাবাজ মুফতি, তিনি ফতোয়া দিয়ে বলতেছেন, যদিও কাজটি লানতের, কিন্তু এর দ্বারা আবার হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ, কি নোংরা কথা! কই যদিও কাজটি লানতের, কিন্তু এর দ্বারা আবার হালাল হয়ে যায়। কি ইবলিসি চিন্তা দেখুন! এর মানে লানতের কথা শুনেও তাদের ভিতরে কোনো ভয় আসে না। লানতের কথা শুনেও, আল্লাহর কাছে লানত প্রাপ্ত, অভিশপ্ত, এটা শোনার পরেও তার কোনো ভয় আসে না। এই যেন ইহুদিদের স্বভাব ছাড়া কিছুই নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলবো ইসলাম স্বচ্ছ, সুন্দর, রুচিশীল বিষয়। রুচিবোধকে ইসলাম প্রাধান্য দিয়েছে। ঘটে যেতে পারে একজন পুরুষ এবং একজন নারী দাম্পত্য জীবনে তালাক ঘটে যেতে পারে, অসম্ভব নয়, কিন্তু সেই তালাক গণ্য হওয়ার, সাব্যস্ত হওয়ার শরীয়তসম্মত নিয়ম বিধান রয়েছে। সেই আলোকে যদি হয় তাহলে হবে। একজন পুরুষ তার স্ত্রীকে যদি শরীয়তসম্মত নিয়মে এক তালাক দেয়, অতঃপর সময় মতো আবার দ্বিতীয় তালাক দেয়,
অতঃপর সময় মতো আবার তৃতীয় তালাক দিয়ে থাকে, তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। নতুন করে বিয়ে করেও কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হতে পারে। তার একটি সিস্টেম হলো, যতক্ষণ এই স্ত্রী ইদ্যত শেষ হয়ে স্বেচ্ছায় অন্য কোনো পুরুষের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার যদি সে স্বেচ্ছায় সেখানে বিচ্ছেদ ঘটে যায়, ইদ্যত শেষ হয়, এরপরে পূর্বের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায়, তাহলে তাদের জন্য হালাল হবে। এটি হলো ইসলামের বিধান। কিন্তু এই জিনিসটারে শর্টকাটে এই ভাড়াটিয়া পাঠা দেখানোর মাধ্যমে নাউজুবিল্লাহ সেটাকে হালাল করে নিচ্ছে। এটি নাকি মাযহাব, হানাফি মাযহাবের ফতোয়া। সেই ফতোয়া দিয়ে মুফতি সাহেবরা ইসলামকে কলঙ্কিত করছেন। এজন্য আহলুল হাদিসদের এই ক্ষেত্রে আমল হলো, কেউ যদি এক বৈঠকে একসাথে একত্রে 3 তালাক দেয়, অথবা এক বৈঠকে 1, 2, 3 শব্দ দিয়েও 3 তালাক দেয়, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক যুগে এই একত্রে 3 তালাক দিলেও সেটি কয় তালাক গণ্য হতো? 1 তালাক গণ্য হতো। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঠিক হাদিস মেনে নেবেন, তখন আপনার জটিলতারও শিকার হতে হয় না। কিন্তু মাযহাবী ফতোয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টিকে গ্রহণ করে তারা এটাকে মনে করে থাকেন, একত্রে 1 শব্দ দিয়েই হোক অথবা 3 শব্দ দিয়ে হোক, এক বৈঠকেও যদি 3 তালাক দেয়, এটি 3 তালাক বলে গণ্য হবে, যার ফলে হারাম হয়ে যাবে। এটা যেমন একদিকে জটিলতা নিয়েছে, অপরদিকে এখন হারাম হয়ে গেছে, পথ নাই। উপায় কি? উপায় হলো ওই ভাড়াটিয়া আরেকজনকে দিয়ে, এই ধরনের তথাকথিত নোংরা মুফতি মুহতামিম তাদেরকে দিয়ে বা তাদের ফতোয়া দিয়ে আরেক দিক দিয়ে অবৈধভাবে হালাল করে দিচ্ছে, নাউযুবিল্লাহ। অথচ এটি অবৈধ, হারাম, লানতের বিষয়, মানে এটি হারাম। এটার দ্বারা কখনো বিবাহ হতে পারে না। এর মানে যিনি হালাল করে দিচ্ছেন তিনি একটি হারাম কাজ করলেন, জেনা বিবেচনায় লিপ্ত হলেন। এইভাবে কন্ট্রাক্টি বিয়ে ইসলামে বৈধ নেই। দ্বিতীয় হলো, আবার পূর্বের স্বামীর জন্য হারাম ছিল, তার কাছে আবার ফিরিয়ে দিচ্ছেন, সেটাও অবৈধ হচ্ছে। দুটোই অবৈধ, দুটোই জেনা ব্যভিচার ছাড়া কিছুই নয়। আমরা ধিক্কার জানাই, তিরস্কার জানাই এই ধরনের নোংরা কাজ যারা করে থাকে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক বিষয়টি মেনে চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহর উপরে যেন আমরা অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই জন্য শুরুতে যে আয়াতটি পেশ করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওহে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা কার আনুগত্য করো? আল্লাহর। ওয়া আতিউর রাসূল, কার অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে তোমরা বাতিল করে দিও না। এর অর্থ কি? এর অর্থ হলো আমাদের জীবনের যত আমল রয়েছে, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড়, সব আমল এর মাঝে আল্লাহর নির্দেশ, আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, রাসূলের সুন্নাহর অনুসরণ থাকতে হবে। যদি না থাকে তাহলে আল্লাহ বাতিল করে দিবেন পরের কথা,
আমি যেন নিজেই নিজের আমলটাকে কি করে ফেললাম, বাতিল করে ফেললাম। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ এটা বলেন নাই যে আমি তোমাদের আমলগুলিকে বাতিল করে দিলাম। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করো না। আমার আমল যদি শুধু আল্লাহর জন্য না হয়, আল্লাহর বিধান অনুযায়ী না হয়, আল্লাহর আনুগত্যে না হয়, তাহলে যেন আমি আমার আমলকে কি করলাম, বাতিল করে দিলাম। তারপরে আল্লাহ এটাকে বাতিল হিসাবেই গণ্য করেন। দ্বিতীয়, আল্লাহর জন্য হচ্ছে ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি না হয়, তাহলেও যেন এই আমলটিকে আমি কি করে দিলাম, বাতিল করে দিলাম। অতঃপর আল্লাহ এটাকে বাতিল হিসাবে গণ্য করবেন। আল্লাহ এভাবেই বললেন। সুতরাং প্রতিটি মুসলিম নর নারীর জন্য অপরিহার্য বিষয়, শুধু আমল করলেই হবে না, এই আমলটি যেন বাতিল না হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেই আলোকে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। অপরপক্ষে আমরা এখানে বলতে পারি বাতিল হওয়ার মূল দুটি দিক। আমল যদি তাওহীদের আলোকে হয়, আল্লাহর কাছে কবুল হবে। আমল যদি শিরকের আলোকে হয়, আল্লাহর কাছে কি হবে, বাতিল হবে, কবুল হবে না। আমল যদি সুন্নাহর আলোকে হয়, আল্লাহর কাছে কবুল হবে। আর আমল যদি বেদাতের আলোকে হয়, তাহলে কি হবে, বাতিল হবে, কখনো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় স্পষ্ট করেছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, মান আমিলা আমালা আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন কোন আমল করবে যেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক বানায় নেবে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলটাকে কি করলাম, প্রত্যাখ্যান করি, বর্জন করি, কখনো গ্রহণ করি না। কেউ হয়তো বলতে পারেন আল্লাহ প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন না, অসুবিধা নাই, আমল আমি করলাম, গ্রহণটা না হলো না, আর তো অন্য কোনো সমস্যা নাই। জবাব, শিরকের কারণে আমল প্রত্যাখ্যাত হওয়া মানে আমল অগ্রহণযোগ্য হওয়া, এর অর্থ শুধু এটুকুই নয়, এর অর্থ হলো আমার জন্য জাহান্নাম, জান্নাত হারাম হয়ে যাওয়া এবং জাহান্নাম অপরিহার্য হয়ে যাওয়া, মনে রাখতে হবে। এমন নয় কেউ বলবে আচ্ছা হলো হলো, অসুবিধা কি, আমলটা না কবুল নাই হলো, আর তো সমস্যা নাই। জবাব, অবশ্যই সমস্যা, ভয়াবহ সমস্যা। তা কি? তা হলো আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম। কেনই জাহান্নাম অপরিহার্য হয় আর জান্নাত হারাম হয়? কারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, তাহলে তার অতীত জীবনের যত ভালো কাজ, আপনার বয়স এখন 70 বছর, দীর্ঘ 70 বছর ধরে যত সালাত আদায় করেছেন, যতই সিয়াম পালন করেছেন, যত তেলাওয়াত করেছেন, এমনকি বাইতুল্লাহ যত হজ উমরা করেছেন, যখন বড় শিরকে লিপ্ত হবেন, দীর্ঘ 70 বছরের ইবাদত সব কি হয়ে যাবে?
বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, যার ফলে আমার অবস্থানটা জাহান্নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং মনে করার সুযোগ নেই যে আমার একটি আমলে, কোন আমলে শিরক হয়েছে, এর মানে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আর কিছু নাই, তা নয়। এটা তো গ্রহণযোগ্য হবে না, বরং এই ভয়াবহ শিরকের অপরাধের কারণে আমার অতীত জীবনের সব ইবাদত বাতিল হয়ে যাবে, যার ফলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। অপরপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুসংবাদ দিচ্ছেন, মানুষ মাত্রই ভুল হতে পারে, অসম্ভব নয়, কারণ ইবলিস আমাদের চতুর্দিকে আমাদেরকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইবলিসের ঘোষণাটাকে তুলে ধরেছেন। ইবলিস আল্লাহর কাছে কসম করে বলছে, হে আল্লাহ, যেই আদমের জন্য আমি বিপদগারী হলাম, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল সঠিক পথে শক্ত করে বসে থাকব, যাতে তারা সরল সঠিক পথে চলতে না পারে। শুধু এতটুকুই নয়, আপনি এদিক ওদিক দিয়ে কষ্ট করে সরল পথে যেতে চেষ্টা করবেন। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের সামনে আসব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদের সামনের দিক থেকে এসে থামাবো, পিছন দিক থেকে এসে টানে ধরবো, ডান দিক থেকে এসে আটক করব, বাম দিক থেকেও এসে বাধা দিব, চতুর্দিক থেকে আমি এই বান্দাকে ছেড়ব না। যেই আদম সন্তান, যেই আদমের কারণে আমাকে বিভ্রান্ত হতে হলো, ওই আদম এবং তার সন্তানকে কোনোদিনই ছেড়ব না, চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই আপনার কৃতজ্ঞশীল বান্দা হিসাবে পাবেন না। ইবলিস লেগে আছে চতুর্দিকে, যার ফলে মানুষ ভুল করতে পারে, অসম্ভব নয় ভুল করাটা, কিন্তু সতর্ক থাকতে হবে আমার ভুলটা যেন শিরকের ভুল না হয়। কি ভুল না হয়? শিরকের ভুল না হয়। আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, গোটা পৃথিবীর সমান যদি ভুল নিয়ে তুমি আমার সামনে আসো, ওয়ালাম তুশরিক বি শাইআ, একটি শর্ত, তুমি আমার সাথে কখনো শিরকের অপরাধ করো নাই, এই শর্ত। কিন্তু গোটা পৃথিবীর সমান অপরাধ হয়ে গেছে, সামান্য না, গোটা পৃথিবীর সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাদেরকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কারণে আল্লাহ এত বড় আমাদেরকে সুসংবাদ দিলেন? কারণ একটি, কি অপরাধ থেকে বেঁচে থাকা? শিরক থেকে বেঁচে থাকা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে জঘন্যতম, ঘৃণিত, ভয়াবহ অপরাধ হলো আল্লাহর কাছে কিসের অপরাধ? শিরকের অপরাধ। আল্লাহ বলছেন যে গোটা পৃথিবীর সমান ভুল ত্রুটি অপরাধ নিয়ে আসো। এর মানে আপনি হতে পারে মিথ্যা কথা বলে ফেলেছেন, হতে পারে ছিনতাইও করেছেন, হতে পারে নেশাও করেছেন, হতে পারে চুরি ডাকাতিও করেছেন। এগুলি হালাল তা বলছি না, এগুলি অপরাধ সব। কিন্তু এই সব অপরাধগুলি দিয়ে যদি গোটা পৃথিবীও ভরে যায়, শর্ত একটি, আপনি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। এটি যেমন দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয়। এই আদম সন্তান
আদম সন্তান প্রাথমিক দুই ধরনের, এক হলো মুসলিম বা মুমিন, আরেক হলো বেঈমান কাফের অমুসলিম। অমুসলিম মানে হলো চিরস্থায়ী জাহান্নামী, আর মুমিন যারা হবে এরা আবার দুই ধরনের হবে। এক হলো মুমিন, যার কোনো অপরাধ নাই, সে সম্পূর্ণটাই কি হবে? জান্নাতি হবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। দ্বিতীয় হলো মুমিন, কিন্তু তার অনেক ভুল ত্রুটি আছে, তার ঈমান আছে, আবার অনেক ভুল ত্রুটি আছে। কিন্তু ভুল কি? ওই আগের কথা, ভুল শিরকের ভুল তার মাঝে নাই, এমনি অনেক ত্রুটি, অনেক অপরাধ রয়েছে। এই মুমিন ব্যক্তি প্রাথমিকভাবে সে জাহান্নামে শাস্তি ভোগ করবে। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করবেন। কাদেরকে? যার ভিতরে যাররাতুম মিন আল ঈমান, যাররা পরিমাণ মানে সরিষার দানার চেয়েও ক্ষুদ্র পরিমাণ যার ভিতরে ঈমান রয়েছে, অপরাধের শেষ নেই, সে জাহান্নামে শাস্তি ভোগ করছে। কিন্তু এই সরিষার পরিমাণের চেয়েও কম পরিমাণ ঈমান তার ভিতরে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে মুক্তি দিয়ে জান্নাতে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেখানেও শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার ওই সুপারিশটা হবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির বহু অপরাধ থাকতে পারে, কিন্তু কিসের অপরাধ নাই? শিরকের অপরাধ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানেও একই অবস্থা, এমন অপরাধ, এর মানে যাররা পরিমাণ ঈমান, মানে কি বলুন, হিসাবেই করা যাবে না, ধরাই যাবে না। যাররা পরিমাণ, সরিষার দানা তো বলাই আছে, তার চেয়েও বলা হয়েছে আরো যাররা পরিমাণ, আরো নিম্ন। কিন্তু শর্ত হলো তার ভিতরে কি নাই? শিরক নাই। কারণ যদি শিরক থাকতো তাহলে ওই ঈমানটুকু কি হয়ে যেত? ওটি ধ্বংস হয়ে যেত, ওটি বাকি থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ দিবেন সুপারিশ করার, আর তিনি সুপারিশ করবেন এমনকি এই পর্যায়ে ব্যক্তিদেরকেও জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে স্থান দান করবেন। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আজকে আহলুল হাদিসদের আহ্বানই হলো এটা, শুধু ইবাদত করলেই নয়, গোটা জীবন ইবাদত করেছেন কিন্তু আপনার ইবাদতের নেকির পাল্লায় কিছুই উঠে নাই। কারণটা কি? সবগুলোই কি হয়ে গেছে? আগেই মাইনাস হয়ে গেছে। এজন্য যেটি মওকুফ হিসাবে সহিভাবে এসেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বাক্য শিক্ষা দিন যেই বাক্যের মাধ্যমে আমি আপনার বিশেষ করে জিকির করব, আপনাকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে। মূসা আলাইহিস সালাম বললেন যে এটা কেমন হলো? আমি চাইলাম বিশেষ একটি বাক্য, মানে স্পেশাল কিছু, যেটা সবাই কি জানে না, এমন স্পেশাল কিছু চাইলাম, কিন্তু আল্লাহ আমাকে আবার ওইটাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তখন বললেন, হে মূসা, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কি? জেনে রাখো, সপ্ত আসমান সপ্ত জমিন উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা রাজাহাত বিহ, তাহলে এই পাল্লাটা ওই পাল্লার চেয়ে অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন এত ভারী? কারণ হলো এটি কিসের বাণী?
লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের বাণী, শিরক থেকে পরিষ্কার করার বাণী, শিরক থেকে মুক্ত করে নেওয়ার বাণী। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর হাজারো বার জিকির করে, আবার কিসের মধ্যে ডুবে আছে? হ্যাঁ, শিরকের মধ্যে ডুবে আছে। হাজারো বার জিকির করে মানে পীর সাহেবের ওজিফা সকালে এতবার পড়তে হবে, সন্ধ্যায় এতবার পড়তে হবে, পড়ছে পীর সাহেবের নিয়ম অনুযায়ী, আবার কার সেজদায় পড়ে আছে? পীর সাহেবের পায়ে সেজদায় পড়ে আছে। কারণটা কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি ঠিকই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করা যাবে আর কি করা যাবে না সেটি আমি জানি না। এই জন্যই আল্লাহ বললেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়ে জ্ঞানের আল্লাহ নির্দেশ দিলেন। কারণ এই বিষয়ে যদি জ্ঞান না থাকে, সালাতও কোনো কাজে আসবে না, সিয়ামও কোনো কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কায় দাওয়াত দিলেন। কিসের দাওয়াত দিলেন? আমাদেরকে ইসলামী রাষ্ট্র গড়ে তুলতে হবে, এই দাওয়াত দিয়েছিলেন, তাই না? আমার কথাটা বুঝবেন একটু। মক্কায় তো ইসলামী রাষ্ট্র গড়ারই দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রাসূল, না হলে দিন কায়েম কেমনে হবে? আমাদের কিছু ভাই বুঝেন যে দিন কায়েম মানে হলো খালি রাষ্ট্র ক্ষমতা দখল করা হলো দিন কায়েম। কোনো সন্দেহ নেই, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ব্যক্তিগত জীবনেও ইসলাম থাকতে হবে, পারিবারিক জীবনেও থাকতে হবে, সামাজিক জীবনেও থাকতে হবে, রাষ্ট্রীয় জীবনেও অবশ্যই থাকতে হবে। কিন্তু ওই নিজের কি মাথায় টুপি দেওয়ার এত অভ্যাস, টুপি নাই, এখন কি করেছে বেচারা? লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। টুপি নাই, এখন কি করেছে? লুঙ্গি খুলে মাথায় বেঁধেছে। তাহলে লুঙ্গি খুলে যদি মাথায় বাঁধি, তাহলে এই বাঁধার কোনো মূল্য আছে? যেটা ফরজ ওইটা বাদ দিয়ে আর যেটা কি নয়, ফরজ নয়, সেটা নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সর্বপ্রথম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা আগে এটা বলো, আগে এটা ভিতরে ঢুকাতে হবে। যদি ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ না ঢুকে, এটা না বোঝা যায়, তাহলে যেই প্রতিমা পূজা চলতেই থাকবে। মূর্তির কাছে গিয়ে সেজদা দেওয়া আর পীরের পায়ে সেজদা দেওয়া পার্থক্য আছে তো? হ্যাঁ, পার্থক্য নাই? যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না আসে, তাহলে এই একই কাজ হবে। মূর্তির কাছে সেজদা দেওয়া আর পীরের কাছে সেজদা দেওয়া একই হবে। কিন্তু মক্কার মানুষেরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাণী যখন তাদের ভিতরে নেওয়ার জন্য নির্দেশ দিলেন, এই তাওহীদের বাণীর যখন দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা বলল, এতদিন এতজন মাবুদের ইবাদত করে এসেছি, এতজনের কাছে গিয়ে সেজদা দিয়েছি, এতজনের কাছে গিয়ে মাথা নত করেছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কয়জনের? একজন, আর কারো কাছে মাথা নত করা যাবে না। আর আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমাদেরকে বলতেছেন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। এই কথা শুনে তারা বলে ফেলল, তাব্বান লাক আলিহাযা দাউতানা, তোমার ধ্বংস হোক, তুমি এই জন্যে আমাদেরকে দাওয়াত দিতেছো, ডাকতেছো। প্রত্যাখ্যান করলো তারা, কারণ তারা জানে, আরবি ভাষাভাষী তারা, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলা মানেই, এটা স্বীকার করা মানেই এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত হতে পারে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হতে
পারে না, এক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবানি হতে পারে না। কিন্তু আজকে আমাদের পীর সাহেবের ওজিফা অনুযায়ী হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার পীর সাহেবের কাছে গিয়ে কি করি? তার খুশির জন্যই, সন্তুষ্টর জন্যই কোরবানি করি। প্রিয় ভাইরা আমার, এজন্য অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রয়োজন রয়েছে, কিন্তু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো আগে ভিতরে ইসলাম ঢুকাতে হবে, তারপরে এই ব্যক্তিকে নিয়ে ইসলামী রাষ্ট্র গড়তে হবে। ভিতরে যদি আমি ইসলাম না ঢুকাই, তাহলে এই ব্যক্তি নিয়ে ইসলামী রাষ্ট্র গড়লে সেটি দুর্নীতির রাষ্ট্র ছাড়া আর কিছুই হবে না, ঠিক কিনা? ভিতরে ইসলাম ঢুকাতে হবে আগে। মনে রাখবেন, বর্তমান বিশ্বেও ইসলামী রাষ্ট্র রয়েছে, আশ্চর্য হবেন, কিন্তু সেই ইসলামী রাষ্ট্রেও এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করা হয় না, নাউযুবিল্লাহ। অথচ কি ঘোষণা, কি পৃথিবীর তালিকায় খুঁজে দেখেন ইসলামী রাষ্ট্র হিসাবেই আছে, কিন্তু সেই দেশে এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার সুযোগ নেই। তাদের বিশ্বাস হলো তারা 12 ইমামে বিশ্বাসী, তাদের 12তম শেষ ইমামের যখন আগমন ঘটবে, আরও কোরআনের একটা অংশ রয়েছে, সেই অংশ নিয়ে আসবে, তারপর কোরআন পরিপূর্ণ হবে। নাউযুবিল্লাহ। এই যদি হয় ইসলামী রাষ্ট্র, আর এটাই যদি হয় আপনার কাছে মডেল, তাহলে আপনি কি ইসলাম চান বলার অপেক্ষা রাখে না। শুধু এটাই নয়, সেই ইসলামী দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস মানা হয় না। শুধু এতটুকু নয়, সেই ইসলামী দেশে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রসিদ্ধ 4 খলিফার মাঝে প্রথম 3 জনকেই খলিফা হিসাবেও বিশ্বাস করা হয় না। শুধু এতটুকুই নয়, সেই ইসলামী রাষ্ট্রে অধিকাংশ সাহাবীকে কাফের বলে বিশ্বাস করা হয়, নাউযুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, সেই ইসলামী রাষ্ট্রে পৃথিবীর শ্রেষ্ঠ নারী যিনি, জান্নাতেও যিনি শ্রেষ্ঠ নারী অন্তর্ভুক্ত, উম্মুল মুমিনিন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের কাছে ব্যভিচারিণী নারী হিসাবে পরিচিত, নাউযুবিল্লাহ। এটাই হলো ইসলামী রাষ্ট্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রাষ্ট্র দিয়ে আপনি কি করবেন? দুনিয়াতেও আপনার অশান্তি, আখিরাত তো পরের কথা। সেই নির্যাতিত মাজলুম সিরিয়ার মুসলিমেরা কিভাবে দীর্ঘদিন নির্যাতনের শিকার হলো এই ইসলামী রাষ্ট্রের টার্গেটে হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম শাসক বাশার আল আসাদকে বিতাড়িত করে সিরিয়া সেই জালেম থেকে স্বাধীন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যেমন কি, হ্যাঁ ভুলে গেছেন নাকি? যেমন আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এত সহজে ভুলে গেলেন কেমনে? আমরাও এই ধরনের মাহফিল করতে চাইলে, হ্যাঁ, জমজমাট দুর্গাপূজা চলবে, সব প্রশাসন দিয়ে সহযোগিতা হবে, কিন্তু মাহফিল করতে চাইলে ঘুরে ঘুরেও আপনি অনুমতি পাবেন না। অথচ কাদের দেশ? মুসলিম অধ্যুষিত দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই ভয়াবহ ফিতনা থেকে অনেকটা হলেও রক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখতে হবে, এক গর্ত থেকে বের হয়ে যেন কি আরেক গর্তে না পড়ি, সেটি অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের এই দেশকেও ইসলামী দেশ হিসাবে কবুল করে নিন। এই দেশকেও কোরআন সুন্নাহর আমলের জন্য যেমন পরিবেশ দরকার, আল্লাহ সেই ধরনের পরিবেশ আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা আমার, কথা আর দীর্ঘ করতে চাই না। ঠান্ডা, কষ্ট পাচ্ছেন, রাত প্রায় 12টা বেজে যাচ্ছে। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাচ্ছি, এই গোটা জীবন আমাদেরকে গড়ে তুলতে হবে কি মুক্ত হিসাবে?
শিরক মুক্ত হিসাবে, এবং কি মুক্ত হিসাবে? বেদা মুক্ত হিসাবে। তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে, শিরক মুক্ত হয়ে, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থেকে, বেদা মুক্ত হয়ে যদি আপনি আপনার জীবনটাকে গড়ে তুলতে পারেন, দুনিয়াতেও আপনি সফল এবং আখিরাতেও আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে পথেই কবুল করে নিন। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দাওয়াত হলো সেটাই। ওই সেই 1946 সালে, প্রায় 70-72 বছর আগে, বাংলার বুকে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলুল হাদিসদেরকে এক প্ল্যাটফর্মে সমবেত করেছিলেন। আপনারা নিশ্চয়ই নাম জানেন, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহ। তিনি সেভাবেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের সামনে পথ প্রশস্ত করে দিয়েছেন। আমরা যেন বিক্ষিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা চলতে পারি, সেই চেষ্টা আমাদের সকলকেই রাখতে হবে। আজকের দিনটিই আপনি খবর নিন, যদি ঐক্যবদ্ধই থাকতে পারতাম তাহলে মনে হয় মাহফিলের প্যান্ডেলটা মনে হয় ভরাই পেতাম, ঠিক না? কিন্তু ঐক্যবদ্ধ একটু দুর্বলতা ঘটে যাওয়ার কারণে, পারস্পরিক ভুল বুঝাবুঝির কারণে আজকে সেই ভরা মাঠ যেন কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। আমরা যেন পারস্পরিক সব কিছু ভুলে গিয়ে আহলুল হাদিস হিসাবেও যারা রয়েছি, পারস্পরিক দলাদলি, বিভিন্ন রকমের গ্রুপিং, সব চিন্তা বন্ধ করে আমরা যেন এক পথে ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সেই আহ্বানে জানাচ্ছে, বিশেষ করে আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, কত? 7 এবং 8 ফেব্রুয়ারি সেই আশুলিয়া বাইপাইলে বিশাল সম্মেলন, 2 দিন ব্যাপী। সেই সম্মেলনে আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, দাওয়াত করছি, আমরা যেন পরস্পরে আল্লাহকে খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করেই আমরা যেন তাওহীদের পথে, সুন্নাহর পথে, এই আহলুল হাদিস সালাফি মানহাজের উপরে অটল থেকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যেই মসজিদের জন্য আজকের এই সম্মেলন, আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। এই মসজিদের সহযোগিতায় আল্লাহ সকলকে এগিয়ে আসার তৌফিক দান করুন। যারা অত্যন্ত শ্রম দিয়ে, অনেক কিছু কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, একটু মানসিকভাবে কষ্ট পেতেই পারেন। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং সামনের দিন যেন আমরা আরও সুন্দর করতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। এবং পরস্পরে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সব ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই দেশকে আল্লাহ ভিতরের ও বাইরের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। এই দেশকে আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। গোটা বিশ্বে নির্যাতিত মজলুম মুসলিম, সেই ফিলিস্তিন, সেই সিরিয়া, সেই ইয়ামান, সর্বত্র আল্লাহ সেই মুসলিমদেরকে হেফাজত করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। এই মসজিদের পিছনে যারা অবদান রেখেছেন এবং রাখছেন, আল্লাহ সকলের সে অবদানকে কবুল করে নিন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে, শিরক মুক্ত হয়ে, বিদআ মুক্ত হয়ে, তাওহীদের উপরে থেকে আমাদের বিদায় হয়, ঈমানের সাথে বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের শ্রদ্ধাভাজন পিতামাতা, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।